নমস্কার দর্শক বন্ধু, জীবন দর্শন অনুষ্ঠানে জ্যোতিষ অনুরাগী বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। দর্শক বন্ধু, আজ আপনাদের জানাবো মানুষ যা চায় তা কেন পায় না। ভাবার বিষয়। আপনি হয়তো ভাবছেন তাহলে কি যা চায় মানুষ তা পায়? অবশ্যই পায়, কিন্তু তার আগে আপনাকে জেনে নিতে হবে যে পাওয়ার জন্য জায়গাটা কোথা থেকে শুরু হয়। ধরুন 16 বছর বয়সে আপনি সাবালক হয়ে গেছেন। 16 বছর বয়সের পর থেকে 32-33 বয়স পর্যন্ত বয়সটা আপনি অতিক্রম করে গেছেন। মধ্য বয়স এসে গেল, তখন আপনার আকাঙ্ক্ষাগুলো বাড়ল। আপনার এটা চাই, ওটা চাই, সেটা চাই, কারণ আপনি তখন সংসারের মধ্যে আবদ্ধ হতে চাইছেন বা হয়ে গেছেন। তখন একজনের বা অন্যজনের ইচ্ছা পূরণের তাগিদে আপনার চাহিদাগুলো মনের ভেতর জেগে উঠছে। তখন আপনি দিশাহারা হয়ে যাচ্ছেন যে সবাইয়ের হচ্ছে, আমার কেন হচ্ছে না। এটা নিয়ে আপনি সর্বক্ষণ চিন্তা করছেন, কিন্তু চিন্তা করে কোনো লাভ আপনি খুঁজে পাচ্ছেন না। তাহলে আপনাকে পিছনে ফিরে যেতে হবে। আপনাকে জানতে হবে আমার মধ্যে কি কোনো খামতি আছে। যদি থাকে তাহলে আপনি ওটাকে পরীক্ষা করুন। 16 থেকে 32-33 বছর বয়স পর্যন্ত মধ্য বয়সের এই জায়গাটা নিয়ে আপনি কোনোদিন চিন্তা করেননি, যার জন্যে আপনার সেই কোয়ালিটিটা তৈরি হয়নি। ভালো শিক্ষা, ভালো কর্মশিক্ষা, ভালো আচার ব্যবহার, এই জিনিসগুলো আপনার মধ্যে হয়তো তৈরি হয়নি। যদি আপনার কোয়ালিটিগুলো তৈরি থাকে, যার মধ্যেই কোয়ালিটিগুলো তৈরি হয়েছে সে কিন্তু যা চাইছে ততটাই পাচ্ছে। আপনার ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে, কারণ আপনাকে জানতে হবে সত্যি তো 16 থেকে 32-33 বয়স পর্যন্ত আমি অনেক আনন্দ উপভোগ করেছি, কিন্তু জীবনটাকে সাজাবার জন্যে কিছুই সঞ্চয় করিনি। তাহলে আপনার যদি সঞ্চয় না থাকে তাহলে আপনি খরচটা করবেন কিভাবে? শূন্য হাতে এখন আপনার জায়গা তৈরি হয়ে আছে। আপনাকে এই শূন্যস্থানটা পূরণ করার জন্যে নতুন করে কিছু ভাবতে হবে। যেমন ধরুন, আপনার এখন ভালো দশা চলছে, আপনি জানেন না এই ভালো দশায় আমাকে কিভাবে চলতে হবে, বা খারাপ দশা চলছে, আপনি জানেন না যে আমাকে এই খারাপ দশাগুলো থেকে কিভাবে সাজিয়ে সুন্দর জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এগুলো জানার প্রয়োজন আছে। আপনি যদি জানতে চান তাহলে সমস্ত ভিডিওটা আপনাকে দেখতে হবে, ভাবতে হবে কি বলতে চাইছে। প্রথম কথা হচ্ছে যে ধরুন আপনার একটা ভালো দশা পড়েছে, আপনার লগ্ন সাপেক্ষে ফেভারিট দশা পড়েছে, আপনি কিন্তু জানেন না। যেমন ধরুন আপনার ভালো একটা দশা বলতে যেগুলো জ্যোতিষশাস্ত্রে বলা হয় পঞ্চমপতি, লগ্নপতি, নবমপতি, দশমপতি দশা অত্যন্ত ফেভারিট দশা। এই দশাগুলো হয়তো আপনি দশার উপর দিয়ে আপনি এখন জীবনটা কাটাচ্ছেন, তো আপনি আদৌ জানেন না। বৃহস্পতির দশা এলো, তো আপনি শুভ দশা হিসেবে, শুভ গ্রহের দশা হিসেবে আপনি জানেন না। তাহলে আপনি যেখানে যা কিছু করছেন যথারীতি কর্ম হিসেবে আপনি যথারীতি প্রাপ্ত করছেন, কিন্তু সেই জায়গাটা যে আপনার পরবর্তী দশা যে আপনাকে অনেক কষ্ট দিতে পারে সেটা নিয়ে আপনি ভাবছেন না, কিন্তু ভাবতে হবে। ধরুন বৃহস্পতির দশা চলছে, গ্রহের অনুগত হয়ে আপনাকে এই সময় চলতে হবে। যেমন ধরুন, প্রথম জিনিস হচ্ছে
বৃহস্পতির শুভ দশা, আপনার ফেভারিট দশা, আপনি যে কর্ম করুন না কেন সেই কর্ম অনুযায়ী আপনাকে জানতে হবে যে এই কর্মটাকে আমাকে সঠিক রাখার জন্যে গ্রহের অনুগত হয়ে আমাকে এই দশাটা চলতে হবে, নচেত আমি ভালো ফল পেতে পেতে বন্ধ হয়ে যেতে পারে। যেমন ধরুন আপনি গুরুজনদের প্রতি অশ্রদ্ধা বা শ্রদ্ধা করার জায়গা তৈরি করতে পারছেন না, বা আপনার কাছে ব্যাপক রোজগারটা ভালো হচ্ছে কিন্তু সেই রোজগারের জায়গাটা সঠিক জায়গায় খরচ করতে পারছেন না, কোনো বন্ধু বান্ধবের সাথে বন্ধুদের মন রাখার জন্য কোনো অসৎ কর্মের প্রতি আপনার মনটা ওখানে চলে যাচ্ছে, যেমন ধরুন নেশাগ্রস্ত হয়ে পড়া। এবং এখানে জ্যোতিষশাস্ত্রে বলা আছে শুভ গ্রহের দশা শুভভাবেই জীবনযাপন করতে হবে, নাহলে শুভ দশাতেও আপনার শুভ ফল থেকে আপনাকে বঞ্চিত করবে। ঠিক আছে, কিন্তু আপনি এটা না জানলে কিভাবে করবেন? সেজন্য দর্শক বন্ধু, আপনাকে জানতে হবে যে যদি আমাদের বৃহস্পতির দশা থাকে, কোনো গুরুজনের প্রতি অশ্রদ্ধা মনোভাব রাখলে হবে না, কোনো ব্রাহ্মণের প্রতি কোনো রকম অশ্রদ্ধা রাখলে হবে না, এবং কাউকে কোনো রকম ছোট কথা বলা যাবে না, কোনো নেশাগ্রস্ত হওয়া যাবে না, কোনো অসৎ পথ অবলম্বন করে চলা যাবে না, এগুলোর প্রতি নজর রাখতে হবে। ঠিক আছে দর্শক বন্ধু, যদি আপনার অশুভ গ্রহের দশা চলে, হ্যাঁ, যদি অশুভ গ্রহের দশা চলে, তখন আপনাকে ভাবতে হবে আমার অশুভ গ্রহের দশা চলছে, আমাকে জীবনে কষ্ট পেতে হবে। কিন্তু না দর্শক বন্ধু, এমন অনেক অশুভ গ্রহের দশা আছে, আবার আপনার যদি কর্মটা ঠিক থাকে অশুভ গ্রহের দশাও ভালো ফল দিতে বাধ্য হবে। যেমন ধরুন আপনি কোনো কর্মক্ষেত্রে আছেন, আপনি নিজেকে বড় জাহির করবেন না, সহপাঠীদের সাথে সহমত হিসেবে আপনি চলবেন। হয়তো কেউ আপনাকে অপমান করছে, আপনি ওটা গায়ে মেখে নেবার চেষ্টা করবেন, কারণ আপনাকে জানতে হবে এটা আমার পরীক্ষা হচ্ছে। আমাকে যদি কেউ হেয় প্রতিপন্ন করে, এটা জানতে হবে যে আমার অশুভ গ্রহের দশা চলছে, অতএব আমাকে এই জায়গাটাকে মেনে চলতে হবে। যখন আপনি এই জিনিসগুলোকে নিজের মধ্যে আয়ত্ত তৈরি করতে পারবেন, দেখবেন অটোমেটিক অশুভ গ্রহের দশাতেও আপনাকে ভালো রেজাল্ট দিচ্ছে। কিন্তু আপনি হয়তো অশুভ গ্রহের দশা চলছে আপনি জানেন না, তখন আপনাকে কেউ ছোট বড় কথা বললে আপনি উত্তেজিত হয়ে তার সঙ্গে শত্রুতা তৈরি করে নিলেন, কর্মক্ষেত্র থেকে বঞ্চিত হয়ে গেলেন। এইভাবে অশুভ গ্রহের দশাগুলোকেও আপনাকে কষ্ট ভোগ করতে দেয়। তাহলে আপনার যদি জানা থাকে যে আমার অশুভ গ্রহের দশা চলছে, তাহলে আপনি যা চাইবেন তা পাবেন কিভাবে, যদি আপনি এগুলো কন্ট্রোল করতে না পারেন। এজন্যই প্রয়োজন আছে যে সম্পূর্ণ ভিডিওটা যদি দেখে থাকেন, তাহলে আপনি আজ থেকেই নিজেকে সাবধান হবার জায়গা তৈরি করেন। যদি অশুভ গ্রহের দশা চলে, আপনি গ্রহের অনুগত হয়ে, যেমন ধরুন শনির দশা চলছে, অশুভ গ্রহ আপনার ক্ষেত্রে লগ্ন সাপেক্ষে অশুভ গ্রহের দশা চলছে, আপনাকে অনেক পরিশ্রম করাবে, রেজাল্ট দেবে না, অনেক খাটিয়ে নেবে, সেই অনুযায়ী আপনাকে মূল্য দান করবে না। এটা পরীক্ষা হচ্ছে, আপনি ভাবতে থাকুন। তাহলে কি আপনি বেকার খাটবেন? না না দর্শক, আপনি যে পরিশ্রমটা করছেন সেই পরিশ্রমটার মূল্য কিন্তু দেরিতে দেবে, ধৈর্য হারাবেন না, আপনার কর্তব্য আপনি করে যাবেন। অশুভ গ্রহের দশা আপনাকে অহেতুক অপমানিত হতে হবে, আপনি গায়ে মেখে নেবেন, জানবেন সামনে আমার ভালো দশা আসছে। আপনার যদি কর্মটা ঠিক থাকে, আপনি দেখছেন আমি পরিশ্রম করে ফল পাচ্ছি না, অশুভ গ্রহের দশা, আপনি কর্মে ফাঁকি মারছেন, আপনি অযথা নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করছেন, অযথা লোকের কাছে যে কর্মক্ষেত্রের যে মালিক তার সম্বন্ধে আজে বাজে আলোচনা শুরু করে দিচ্ছেন, তার দুর্নাম বদনাম করছেন, খাটিয়ে পয়সা দেয় না, অমুক তমুক, এই সমস্ত চিন্তাভাবনাগুলো নেগেটিভ হয়ে যাচ্ছে। আপনার পজিটিভ জিনিসটা এই অশুভ গ্রহের দশা নেগেটিভে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে হিসেব করে দেখুন, আপনি যা চাইলে তাই পাবেন কিভাবে? আপনি তো জানেন না কিভাবে যা চাইব তাই পাওয়ার জন্যে নিজেকে কিভাবে চলতে হয়।
গুণগত মান কিভাবে তৈরি করতে হয়, এই জায়গাটাই বলার ছিল বন্ধু। তাহলে আজ এই পর্যন্ত। আপনারা পরবর্তী ভিডিওগুলোর দিকে লক্ষ্য রাখুন, আরও অনেক কিছু জানতে পারবেন। নমস্কার, ভালো থাকবেন।